নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। যারা ফার্স্ট সেমিস্টারে 2026 সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান। লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, এটা আমি বারবার বলেছি। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর এই ব্যাপারে যারা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আমি খুব স্বল্প পারিশ্রমিকের নোটস প্রোভাইড করি। তোমাদের কোশ্চেন প্যাটার্ন 20 নম্বরের দুটো, 10 নম্বরের দুটো, 5 নম্বরের 3টে। আমি স্টার মারবো, সুপার স্টার মারবো, কম স্টার মারবো, আর দেখে যেতে বলবো। যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। আমি যে প্যাটার্নে বলবো সেই প্যাটার্নেই পড়াশোনা করবে। অবশ্যই সাকসেস হবে, কেউ ফেল করবে না। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই সাকসেস হবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে দিয়ে দিচ্ছি 20 নম্বরের জন্য, লিখে নাও। সুপারস্টার মারো, কম স্টার মারবো বলেছি। হরপ্পা সভ্যতার পতনের কারণ। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা একই। হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা সুপার স্টার মারো, বেশি স্টার মারো এইটা। তারপরে রয়েছে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটাও সুপার স্টার মারবে। প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান অবশ্যই আসবে। 20, 10, 5 এটাই বলে রাখছি। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। 5 আসলে তখন ছোটো আসবে, ওর ভিতর থেকে পয়েন্টস আসবে। 10 আসলে সে ছোটো করে লিখতে বলবে। সাহিত্যিক উপাদান হয়তো বলে দিল বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, কিন্তু আসবে। প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণ আর বৈশিষ্ট্য। এই 4টে নোটস তোমরা আগে মুখস্থ করে নাও, নিয়ে তারপরে অন্যগুলো পড়ো। ও অল্টারনেটিভ 20, 10, 5 মিলে যেখানে হোক না আসবেই, এটা বলে রাখছি। আবারও রিপিট করছি, স্মরণ করে নাও। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণ এবং বৈশিষ্ট্য, প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান। তারপরে প্রশ্ন, খুব দামি প্রশ্ন। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ হিসাবে এর ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলো আলোচনা করো। মগধ সাম্রাজ্য, হর্ষঙ্ক বংশ, মগধ সাম্রাজ্য, এটাও সুপার স্টার মারো। তাহলে হরপ্পা সভ্যতা পতনের কারণ, প্রত্নতাত্ত্বিক উপাদান আর মগধ সাম্রাজ্য, 3টে সুপার স্টার মেরে পড়াশোনা করে এখনই। তারপরের প্রশ্ন রয়েছে প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এটাও অবশ্যই মুখস্থ করো, এটা অল্প স্টার মারো। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে আলোচনা করো। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিবর্তন বা বিতর্ক রয়েছে সেটা আলোচনা করো। আর্যদের আদি বাসস্থান, মোট কথা, এটা অল্প স্টার মারবে। প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো ও বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য, এটা বিশেষ করে বেশি স্টার মারবে। এই জন্যে জৈন ও বৌদ্ধ ধর্মের পার্থক্য, এটা 5-এ আসে। 5-এর জন্য খুব ভালো করে করো। আমি 20-র জন্য এটা অল্প দেখে রাখতে বলছি। প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো, বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য, ওর সঙ্গে জুড়ে নাও বুদ্ধের জীবনী, এটা বুঝতে পারো। এটা অল্প স্টার মারো, দেখে রাখো। ঋগ্বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে আর্যদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন অবশ্যই এখনই মুখস্থ করো। সুপার স্টার মারো। ঋগ্বৈদিক যুগে এবং পরবর্তী ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জীবন অবশ্যই আসবে। এটা যেখানেও আসুক না কেন, 20 হোক, 10 হোক, 5 হোক, আসবে। তারপরে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্যের উপর কী প্রভাব ছিল তা আলোচনা করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্যের উপর কী প্রভাব ছিল তা আলোচনা করো। এটা অল্প স্টার মারবে। 20 নম্বরের এটা। যেগুলো সুপারস্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করো, তারপরে দেখে যাও, যেন কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসলে বুঝতে পারো, লিখতে পারো। এবার 10 নম্বরের জন্য নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। নব্যপ্রস্তর, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, 3টে মুখস্থ করো। 3টের অন্তত 2টো আসবে, না হলে একটা তো শিওর আসবে। আমি বলবো নব্যপ্রস্তর, এটা সুপারস্টার মারো। মধ্যপ্রস্তর, এটা সুপারস্টার মারো। নব্যপ্রস্তর, মধ্যপ্রস্তর, সুপারস্টার মারো। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, এটাও সুপারস্টার মারো। বৈদেশিক সাহিত্যের গুরুত্ব বলেছিলাম, ঘুরিয়ে ফিরে আসতে পারে। সাহিত্যিক উপাদান,
সাহিত্যিক উপাদানটাই করবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, এটাও সুপারস্টার মারবে। হলো মেহেরগড় সভ্যতা, এটা একটু দেখে রাখবে। মেহেরগড় সভ্যতাটা বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, এটা একটু দেখে রাখবে। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা। প্রাচীন প্রস্তর যুগের ক্রমপর্যায় ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন প্রস্তর যুগের ক্রমপর্যায় ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা অল্প স্টার মারবে। প্রাচীন প্রস্তর যুগের ক্রমপর্যায় ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা অল্প স্টার মারছো। ঋগ বৈদিক যুগের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবন, এটা 10এও রয়েছে। দেখো এটা অবশ্যই মুখস্থ করো, আসবেই, কোথাও না কোথাও আসবেই। এবার যাবো 5 নাম্বারের। 5-এর জন্য দেখো ষোড়শ মহাজন পদ, হরপ্পার ধর্ম, হরপ্পার নগর পরিকল্পনা, অষ্টাঙ্গিক মার্গ, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, ইতিহাস বলতে কী বোঝো, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, মাইক্রোলিথিক, রেডিও কার্বন, লিপি ও মুদ্রার গুরুত্ব, বৈদিক যুগের জাতিভেদ প্রথা, হরপ্পার শিল্পকলা, গান্ধার শিল্প। 3টে পরে 5-এর জন্য সুপারস্টার মারবে তোমরা। ষোড়শ মহাজন পদ, ষোড়শ মহাজন পদ, দেখো মগধ সাম্রাজ্য করলে ওখানে ষোড়শ মহাজন পদ হয়ে যাচ্ছে। হলো, তাই অতিরিক্ত করবার প্রয়োজন নেই। হরপ্পার ধর্ম, হরপ্পার নগর পরিকল্পনা, এটা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য করলে ওখানে হয়ে যাচ্ছে। বর্ণস খুব ভালো করে আগে মুখস্থ করো, তারপরে 5গুলো করবে। হরপ্পার ধর্ম, আর তোমাদের তো যথেষ্ট পরিমাণ ছুটি রয়েছে, তাই না? তাহলে হরপ্পার ধর্ম, হরপ্পার নগর পরিকল্পনা, এটা সুপারস্টার মার। এটা সুপারস্টার মারা আর না মারার মধ্যে কী তফাৎ, কারণ বর্ণসের মধ্যে রয়েছে। অষ্টাঙ্গিক মার্গ, বুদ্ধের জীবনী করলে অষ্টাঙ্গিক মার্গ বা চতুরাশ্রম প্রথা হয়ে যাচ্ছে। যদি চতুরাশ্রম প্রথাও আসে তাহলে বুদ্ধের জীবনী থেকেই হয়ে যাচ্ছে। বর্ণস ভালো করে করো। তাহলে দেখো এখানে 4টে সুপারস্টার মারো, কিন্তু তোমাদের পড়তে হচ্ছে না, না পড়েও তোমাদের কিন্তু অ্যান্সার রেডি হয়ে যাচ্ছে। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, এটা করছো। ইতিহাস বলতে কী বোঝো, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, এটা সুপারস্টার মারো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। মাইক্রোলিথিক, অল্প স্টার মারবে। মাইক্রোলিথিক অল্প স্টার মারবে। রেডিও কার্বন হালকা করে দেখে যাবে, রেডিও কার্বন। লিপি ও মুদ্রার গুরুত্ব, এটা বৈদেশিক সাহিত্যিক উপাদানের মধ্যেই রয়েছে। যে কটা দিয়েছি দেখো, মোট আমি 13টা কোশ্চেন দিয়েছি, তো 13টার মধ্যে 7-8টা কোশ্চেন কিন্তু বর্ণসের মধ্যেই রয়েছে। তোমাদের আলাদা করে কোনোটাই মুখস্থ করতে হবে না। 2-4টে যা অতিরিক্ত সে কটাই যা পড়তে হচ্ছে। 5-এর জন্য 1 থেকে 1.5 পেজ লিখবে। আমি এটা বলে রাখি, 75 নাম্বারের 75 নাম্বার অ্যান্সার করে আসবে, যাই জানো না কেন। ইতিহাস সবাই জানা পাবে, এটা নিশ্চিত থাকো। প্রান্তিক গাইডের সাজেশান 100% জেনুইন কমন, এটা বারবার বলেছি আমি। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, 100% জেনুইন, এটা আমি বারবার বলছি। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা সুফল পাবে, এটা বলে রাখলাম। বাংলাতে তোমরা দেখেছো 100% সমস্ত কিছু একদম সহজ কোশ্চেন হয়েছে। যা দিয়েছিলাম, যেগুলো দিয়েছিলাম সব একদম কমন এসেছে। তাই অবশ্যই যেগুলো দিচ্ছি, স্টার মারছি, সুপারস্টার মারছি, সেগুলো ফলো করো, তেমনভাবেই ফলো করো। রেডিও কার্বন দেখে রাখো। লিপি ও মুদ্রার গুরুত্ব, এটা সাহিত্যিক উপাদানের মধ্যে হয়ে যাচ্ছে। বৈদিক যুগের জাতিভেদ প্রথা, এটা অল্প স্টার মারো। বৈদিক যুগের জাতিভেদ প্রথা। হরপ্পার শিল্পকলা, এটা ওর মধ্যেই রয়েছে, বর্ণসের মধ্যে হরপ্পার শিল্পকলা, তাই সুপারস্টার মারা না মারার কোনো তফাৎ নেই। গান্ধার শিল্প, এটা সুপারস্টার মারো। গান্ধার শিল্প তোমাদের অতিরিক্ত যে কটা করতে হচ্ছে সে কটা আগে মুখস্থ করে নেবে। গান্ধার শিল্প, বৈদিক যুগের জাতিভেদ প্রথা, মাইক্রোলিথিক, রেডিও কার্বন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, এই কটা তোমাদের অতিরিক্ত করতে হচ্ছে। আর এর সঙ্গে একটু দেখে রাখবে আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ, অবশ্যই আলেকজান্ডারটা করে রাখো। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ বা ফলাফল যে, সেটাও করে রাখবে। তাহলে দিয়ে দিলাম ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, যেগুলো দিলাম যেমনভাবে বললাম তেমনভাবে গাইডলাইন ফলো করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে।